তো আজকে করব আটার বিস্কুট। তো এই বিস্কুটটি একদম সহজভাবে আপনাদের তৈরি করে দেখাবো। পাউডার করে নিয়েছি চিনিটা। এই এলাচের গুঁড়োটা দিলে ডিমের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কেটে যাবে। 1 চামচ ঘি, অনেকে আবার ডিমের সঙ্গে ঘি পছন্দ করে না, তো সেই ক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন। 4 চামচ সাদা তেল দেব, সামান্য একটু লবণ দেব। সব কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন মেয়েটা বেড়াতে এসছে, কোথায় একটু বসে কাকিমার হাতের রান্না খাবে, তা না আমাকে এসে করতেই দিচ্ছে না, বলছে দাও আমি একটু ফেটিয়ে দিই, তোমার হাত লেগে যাবে। তার জন্য বসে গেল ফেটাতে। আগের তুলনায় কতটা কালার চেঞ্জ হয়ে গেছে। 1 বাটি আটা তো ঢেলে নেব। এইবার একটু চেলে নেব। কিছু কাজু বাদাম তো এখন দিয়ে দেব। 1 প্যাকেট গুঁড়ো দুধ, হাফ বাটি সাদা তিল নিয়েছি। সব কিছু দিয়ে এবার ভালো করে মেখে নিতে হবে। এখানে সামান্য নর্মাল জল নিয়েছি, কোনোভাবেই গরম জল ব্যবহার করা যাবে না। অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো। তো বন্ধুরা দেখুন, মেয়ে কিন্তু মেখেও দিচ্ছে। আজকে আমাকে কিন্তু প্রচুর হেল্প করলো, আর কষ্টটাও কম হলো। দেখুন কত সময় ফেটিয়ে দিল। এখন আবার বলছে কাকিমা তুমি তো রান্না করতে থাকো, তোমার অনেক কষ্ট হয়, আমি তো আসতেও পারি না, আমার এখন সংসার আছে, থাকতে পারি না, যতটুকু পারি একটু হেল্প করে দিই। ওই যে মাখা শুরু করে দিল। এই দেখুন হাতে লেগে যাচ্ছে, তবে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এইবার হাতে একটু ঘি লাগিয়ে নেব, বেলন দিয়ে বেলে নেব। এই দেখুন এতটাই মোটা করতে হবে, এর থেকে হালকাও করা যাবে না আর এর থেকে মোটাও করা যাবে না। আর যদি এর থেকে মোটা করা হয় তাহলে বিস্কুটটা ভাজার পরে কিন্তু আরও ফুলে উঠবে। মুখ নিয়েছি কৌটার, এবার কেটে নেব। এই যে বাড়তি যেটা বেরোচ্ছে এটা দিয়েও কিন্তু বিস্কুট হবে আবারও। এইভাবে এক এক করে উল্টে নেব। তো আমি এক এক করে সমস্ত বিস্কুটগুলো আমি ভেজে নিয়েছি। তো গরম আছে তার জন্য এখন আর ভেঙে দেখাতে পাচ্ছি না। তবে এই বিস্কুটটা আমি আগেও একবার বাড়িতে করেছি, খুবই খাস্তা আর মুচমুচে হয়েছে। কিন্তু এখন যদি আপনাদের ভেঙে দেখাই নরম দেখা যাবে, কারণ এখনও বিস্কুটটা গরম আছে। যত ঠান্ডা হবে ততই কিন্তু খাস্তা আর মুচমুচে হবে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।